আপনারা কে কী নামে এই শাকটাকে চিনেন বলুন তো? আমরা তো এই শাকটাকে ঢেঁকি শাক বলি। আজ ঢেঁকি শাক রান্না করেছি, খেতে খুবই ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাকসবজি এভাবেই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সিদ্ধ করে খেলেও খুবই ভালো, রান্না করে খেলেও ভালো। এটা যেভাবেই খাওয়া হোক না কেন অবশ্যই খুবই উপকারী একটি জিনিস। প্রথমেই গরম তেলে কালো জিরা আর রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হলে মানে রঙটা একটু লালচে হয়ে নিলে আমি কাঁচামরিচ কয়েকটা কেটে এখানে দিয়ে দিব। একটু ভাজা ভাজা করলে তারপরে আগে থেকে কেটে মানে কাটার আগে ধুয়ে রাখা আর কি ঢেঁকি শাকগুলোকে দিয়ে দিব। আর ঢেঁকি শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে শুটকি দিয়ে রান্না করে, আজ এভাবে সাধারণভাবেই রান্না করেছি। এই যে ওই ফোড়নের রঙগুলো মানে রসুন আর কাঁচামরিচগুলো একটু ভাজা হয়ে এলে এখানে ঢেঁকি শাকগুলো দিয়ে দিব। যে কেটে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিব আর হলুদ। অনেক সময় লবণটা শাকে পরে দিলেই ভালো, কারণ অনেক সময় শাকটা তো কমে আসে, লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। এতে এখানে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি শাকটাকে। আমি কিছুক্ষণ ঢেকেও রাখবো, তবে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না। বেশিক্ষণ ঢেকে রাখলে কী হয়, শাকের রঙটা কালো হয়ে যায়, কালচে হয়ে যায়। শাকের রঙ বা যে কোনো সবুজ সবজির রঙ সবুজ রাখতে হলে একটু কম ঢাকতে হবে, মৃদু আঁচে রান্না করতে হবে। এই যে আমার ঢেঁকি শাক রান্না কমপ্লিট, সবুজ হয়েছে, রঙটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।